সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা যাইছি ছয়জন মিলি ঘুরিবার বুড়িমারি, পাটগ্রাম, দাওগ্রাম ও অঙ্গরপোতা। তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আর ইন্টারভিউ একটা থাকেছে, সেই ইন্টারভিউটা দেখার পরে বাকি ভিডিও শুরু হবে। অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। জিপি সিম। হ্যাঁ, এখন দেখি এয়ারটেল হ্যাঁ কোথায় যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডের এখানে একটা বাড়ি আছে, বাড়িটা দেখতে খুব সুন্দর। অঙ্গরপাতা ওই সাইনবোর্ডের ওখানে গেছিলাম। ইন্ডিয়া করিডোর থেকে আসে, ইন্ডিয়ান পরিবেশটা দেখেও খুব সুন্দর লাগলো। এই জিনিসটা আমি বুঝিয়েছি, একটু ভাঙি দিবেন। মূলত বাংলাদেশ ছাড়া ভাই ইন্ডিয়া পাওয়া যায় না। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমরা তিনজন যাইছি বুড়িমারি পাটগ্রামের উদ্দেশ্যে। এটা তিনজন আছি, আরো তিনজন কাং নেওয়া লাগবে, তিনজন সামনত আছে। থেকে থেকে কি হয়েছে না আছে সবকিছু দেখা পাবেন। এটা হচ্ছে আমার এলাকা। আর তোমরা এগুলোর জন্য দোয়া থাকিল ও ঈদ মোবারক। সবাই কমেন্টের মধ্যে জানাইবেন সবাই কেমন আছেন, কি অবস্থা, আর অবশ্যই কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই জানিয়ে দিবেন। সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। যেদিকে কি হয়েছে সবকিছু জানা পাইবেন। তো অবশ্যই সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। এখন আমার ওই তিন ভিআইপি লোক নিবার লাগবে। তোমাকে এখন করে কোনো খুঁজি পাই, মাস্তা হয়তো বা দাঁড়িয়ে আছে, এখন আমার সাথে দেখা করবো। একজনকার কাছে চলে যাচ্ছি। এই যে শামীম হোসেনের কাছে চলে আসে। এবার ফির কোথাও তোমার শার্ট প্যান্ট কিনতে বেরোবেন, এবার ফির একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি মুড়ি দিয়ে হয়ে বেড়াইছে, বুঝছেন। এনার একটু সম্মান সম্মান ভাবতো, ওই কারণে এই অবস্থা। অবশ্য সবাই মিলে প্ল্যান করে ওনার পাঞ্জাবিটা কাটিয়ে দিয়ে শার্ট বানিয়ে দেবো, কিন্তু আর হইল না। অবসর মোটরসাইকেল চড়িয়ে টান দিয়ে দিল। এটা হচ্ছে আমার এলাকা, এটার নাম হচ্ছে মাজাপাড়া। হ্যাঁ, এই মাজাপাড়া ওনার বাড়ি। তা অবশ্যই মাজাপাড়ার নাম যাই 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 শুনছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনার নাম হচ্ছে ফিরদুস, মোর নাম হচ্ছে সাদ্দাম ভাইজান, আর মোর সাথে আছে রিপন। হুম তো অবশ্যই গল্প করতে করতে চলে গেছিল প্রায় হচ্চন্দের পাড়ের কাছাকাছি। একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আসলেই মানে গ্রামের যে দৃশ্যগুলা থাকে গাছের, আসলে দেখতে খুব ভালো লাগে। ওয়েদার গুলা খুব সুন্দর। তোমার গুলা যাক যাক গ্রাম ভালো লাগে অবশ্যই গ্রাম ঘুরিবেন, খুব ভালো লাগবে, মন ফ্রেশ হবে, মাইন্ড ঠিক থাকবে। তা অবশ্যই এই পেজটা এখন পর্যন্ত যায় যায় লাইক ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই এই পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বিনোদন ভিডিও পাওয়ার জন্য। এই গাছগুলোর নাম অবশ্যই জানাবেন, এলা কি কলার গাছ। তা এই যে রাস্তাটা দিয়ে যাইছি, এই রাস্তাটা হচ্ছে ক্যালেনের। হ্যাঁ, পাশে ক্যালেন আছে। আর এই দোলাটা কিন্তু অনেক বিশাল দোলা, ঠিক আছে। আর এই যে রাস্তাটা, রাস্তাটা হচ্ছে ক্যালেনের। এই ক্যালেনের সাইড দিয়ে আমরা যাইছি। আজ যখন আমরা ছোট ছিল তখন এই ক্যালেন কিন্তু হয়েছিল। এই স্কুলটার নাম হয়েছে চিকালুর স্কুল, মানে নামেই হয়েছে চিকালু, জায়গাটার নামই এরকম। তো এটা বিষয় না, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে খুব সুন্দর। তা এই যে ক্যালেন, এই ক্যালেন যখন খোরে তখন কিন্তু মুই খুব ছোট ভাইয়ার ঘর, বুঝছেন, অনেক ছোট, ঠিক আছে। তা তখন আর কি দেখি যাচ্ছিল কিভাবে ক্যালেন তৈরি করছিল, ব্রিজ তৈরি করছিল, খুব ভালো লাগছিল ওই সময়। কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছি, বুঝলেন নাই। এই যে হচ্ছে দুন্দিবাড়ির আগ থেকে ক্যালেনের সাথেই একটা পার্ক আছে, কি জানি পার্কটার নাম মনে নাই মোর, কিন্তু কোনোদিন আইসো না এতে। অবশেষ দুন্দিবাড়ি চলে এসো, দুন্দিবাড়ির একটু চাটা খামো, একটু রেস্ট নিয়ে একবারে ডালিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। কি সুন্দর একটা কপাট ব্রিজ, খুব ভালো লাগিল। এই যে প্রায় চলে আসলো, কিছুক্ষণ লেট করিয়া গাড়িগুলো থুইয়া না চাটা খায়া আবার সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দিয়া দিছি। সেই ডালিয়ার উদ্দেশ্যে যাইছি। অবশ্যই তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকিবে মোর পক্ষ থাকি। কারণ মুই কিন্তু অলরেডি তোমার এলার দোয়ায় বা ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গেছো। তা তোমরা এলা দোয়া করবে যেন আরো ভালো করো। আর মাঝে মাঝে ব্লগ ভিডিও করো। এই যে ব্রিজটা দেখেছেন, এরকম ক্যালেন, ক্যালেনের সিস্টেমটা দেখছেন, তল দিয়ে আছে ক্যালেন, আর উপর দিয়ে আছে নদী। এই যে নদী, এটা হচ্ছে নদী, দেখছেন, এটা হচ্ছে নদী, তার তল দিয়ে আছে ক্যালেন সিস্টেমটা, খুব ভালোই লাগিল। পানি উন্নয়ন বোর্ডের একটা কাজ। হ্যাঁ, এই যে দেখো তল দিয়ে গেছে ক্যালেন। এই কাজগুলো করতে এক সময় বহুত টাকা ব্যয় করিবার লাগছে। আলহামদুলিল্লাহ এই কাজটা করাতে সেচ মানে সেচের যে একটা পানির যে সমস্যা ছিল, সেই সমস্যাটা আমাদের দেশের সমাধান হয়ে গেছে কম বেশি বলা চলে। তা অনেক ভালো। হম তা এই যে ক্যালেন, এই ক্যালেনের কারণে অনেক মানুষ এখন সেচে পানি দিতে পারে সঠিকভাবে। এই ক্যালেন হওয়াতে অনেক মানুষের উপকার হয়েছে, কষ্ট করা লাগে না, ঠিক আছে, চিন্তা করা লাগে না পানির। এই যে কপার ব্রিজ গুলো আরো অনেক ভালো। হ্যাঁ, জায়গাটার নাম কি মনে নাই অবশ্য, কোনোদিনই বেশ ঠিক মতো নাইসা হয় না বা ঘুরি বেড়াও হয় না, আজকে প্রথম যাইছি। হ্যাঁ, দাওগ্রাম, বুড়িমারি, পাটগ্রাম, অঙ্গরপোতা ঘুরিবার যাইছি বন্ধু বান্ধব সবাই মিলি, ছয়জন মিলি, আরো দুইজন আছে ডালিয়ায়।
এখানে গেলেই আর কি পরিচিত হবো সবাই মিলি। অবশ্য ডালিয়ার কাছাকাছি চলে আসলো। এটা হচ্ছে ডালিয়ার একটা পয়েন্ট আর কি বলা চলে আর কি। সামনে ডালিয়া বাজার আছে, খুব ভালো লাগে। অবশ্যই তোমরা এগুলোর সাথে থাকবে। একটা পানি উন্নয়ন বোর্ডের একটা জায়গা, এখানে মানুষ থাকে। আর পাশে আছে একটা মসজিদ, এই মসজিদ কিন্তু একেবারে আমি নামাজ পড়ছিল। এটা হচ্ছে ডালিয়া বাজার আর কি, ডালিয়া বাজার যেটাকে বলে, এটা হচ্ছে সেই ডালিয়া বাজার। ডালিয়া বাজার দিয়া যাওয়া যায় ডিমার ডিমলা, একবারে পঞ্চগড় পর্যন্ত যাওয়া যায় এদিক দিয়া। চলে আসলো ডালিয়ার কাছাকাছি প্রায়। এই যে লালমনিরহাট দেখাচ্ছে 72 কিলো। তবে এই যে মোটরসাইকেলটা হাও খারাপ হয়ে দিচ্ছে রাস্তার সাইডত, কারণ আগে দিলে ওগদা দোষ হবে। হঠাৎ করে ফোন দিয়ে কাছে কাছে চলো সবাই মিলে ঘুরিবার যাই। হ্যাঁ, এটা বুড়িমারি দেখাইছে 29 কিলোমিটার। তা অবশ্যই 29 কিলোমিটার যাওয়া পর্যন্ত অপেক্ষা থাকবেন। লালমনিরহাট স্বাগতম জানাইছে। এটা হচ্ছে লালমনিরহাট হাতিবান্ধা, এটা হচ্ছে হাতিবান্ধা একটা থানা। অবশ্যই আমরা চলে এসলো ডালিয়ার কাছাকাছি। এই যে পিছনে বেস্ট বেস্ট বলতে উডল্যান্ড হয়, হ্যাঁ ভুল করি, মজা নিল না। এই যে ডালিয়া ঢুকি কিনো অটোকানকে আমরা নাটার পাটার করছে, কত মানুষ আসছে ঘুরিবার বাহে। আসলে বান্ধবী টান্ধবী বন্ধু বান্ধবী সবাই মিলে ঘুরি বেড়াইছে, খালি আমায় পাশে গেছিল। হ্যাঁ, আমার আগতে আমাকে ফোন করে করবে না, আমার আগত চলিয়ে নয়। এই যে ডালিয়া যে ব্রিজ, খুব সুন্দর ব্রিজ দেখছেন। কত কয়টা ব্রিজ আছে মই বড় নাই, কিন্তু মুখস্থও নাই ওইভাবে। এটা হচ্ছে লালমনিরহাট হাতিবান্ধা উপজেলায় আর কি অবস্থিত। ইন্ডিয়া থেকে যে বার্তা বেড়ে যাচ্ছে দেখছেন, কত বড় নদী। মানুষ খালি প্রতিদিন ঘুরে বেড়াইছে, প্রতিদিন এই জায়গাটা ঘুরে বেড়াইছে। দেখলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার ঘোরাঘুরি, বুঝছেন। তা যাবো এখন আমার ভাই ঘরে আসলেই আর কি চলে যাবো 3 বিঘার উপর দিয়ে করে দাওগ্রাম দিয়ে করে অঙ্গরপোতা দিয়ে চা বাগান দিয়ে ঘুরবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো। তারপর যে আমরা কিছু করে না আড্ডা দেবো, দেওয়ার পর আর কি হয়, কখন আসছে কি মেয়েদের ব্যাপার আছে, সেটাও একটা সময় না দিলেও হয় না। এখন এই ডালিয়া ব্রিজের সাইডে আমার কিছুক্ষণ লেট করে নেবো এই 2 ভাইয়ের জন্য। অবশ্যই ততক্ষণ পর্যন্ত থাকবেন। আর কিছু ইন্টারভিউ নেই, এই সার্ফের গেছে গাড়ি থুয়া প্রসাব করিবার, ইন্টারভিউটা নেই এদের আসলে কি মন্তব্য। ভাই ডালিয়া কেন আসলেন? আসলাম ওই ফিরদৌসের একটা মেয়ে দেখতে। হ্যাঁ, ফিরদৌসের একটা মেয়ে দেখতে। ফিরদৌসের মেয়ে দেখতে। আচ্ছা ভাই, ও ভাই, উনি বলতেছে ফিরদৌসের মেয়ে দেখতে এসছে, আপনি কিসের জন্য এসেছেন? আমি তো আসি ফিরদৌসের মেয়ে দেখতে। হ্যাঁ, ফিরদৌসের মেয়ে দেখতে। তাইলে এখন যার জিনিস তার কাছে শুনিবার লাগে। হ্যাঁ অবশ্যই শোনা তো দরকার। ভাই সবাই বলতেছে আপনার মেয়ে দেখতে এসছে, এটা কি সত্যি কথা ভাই? একটু বলেন না। 2 জনকে জিজ্ঞেস করলাম, 2 জনে বললো ফিরদৌসের মেয়ে দেখতে আসছি, এটা কি সত্যি কথা? ফিরদৌসটা কি? এই ফিরদৌসটা কে? হ্যাঁ, এই ফিরদৌসটা কে? আমি তো চিনতেছি না। যাই হোক, ওনার পরিচয় উনি দিল না, সমস্যা নাই। সে ভাইগুলা চলে আসলো, তাদের সাথে একটু সাক্ষাৎ করি। এই যে চলে আসলো, এনার নাম আছে রাসেল। আর এটা আছে রাসেল ভাইয়ের মানে শালপুর জাতপুর যাকে বলা হয়। হ্যাঁ, শালপুর জাতপুর হলে দুলাভাই হবে। উনি হচ্ছে বড় দুলাভাই। তার সাথে একটু সবাই মিলি কনসার্ট করিল, একটু মোলাকাত করিল। তারপরে আর কি রওনা দিল। সবাই কোলাকুলি করিয়া একটু মনটা ফ্রেশ করলো। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। অবশেষে রওনা দিয়ে দিল সেই বুড়িমারি পাটগ্রাম 3 বিঘার উদ্দেশ্যে। সেই 3 বিঘা আসলে কি জিনিস সেটাই দেখার জন্য যাইছি। 3 বিঘাটা আসলে কি, এই 3 বিঘা বুঝি না আসলে 3 বিঘাটা আসলে কি কারণে হইলো। সেই 3 বিঘা দেখার জন্য যাইছি। 3 বিঘা বুড়িমারি পাটগ্রাম দাওগ্রাম অঙ্গরপোতা, আসলে জায়গাগুলো কিরকম দেখছি সেই জিনিসগুলো দেখার জন্য যাইছি। অবশ্যই সবাই আমার সাথে থাকিবেন, সবার জন্য ভালোবাসা রইল। বর্তমান আছি ডালিয়া কাছাকাছি। এরপরে ঢুকে আমার লালমনিরহাটের উদ্দেশ্যে। লালমনিরহাট গেল একদিকে আর বুড়িবাড়ি পাটগ্রাম গেল একদিকে। অবশ্যই চলে আসলো সেই বরফটা নাকি জায়গার নাম, এটা সেই জায়গায় চলে আসছি। এখন আমরা চলে যাব, অবশ্যই থাকবেন। ওই যে চলছে আমার গাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, রাস্তা নাই ফাঁকা, হামা যাইছি ডারসেয়া
বাঘা বাঘা সেই অবস্থা হয়েছে আমার এখন। এই যে এটা হচ্ছে রেল লাইন, এটা রেল লাইনটা পুরাটাই গেছে একবারে পাটগ্রাম, বুড়িমারি পাটগ্রাম। নাবিল গাড়ি ফিরে প্রিয় ভাইয়ার ঘর দেখছেন, নাবিল গাড়ি এখন সারা বাংলাদেশ হয়ে গেছে ভাইয়া, কি এখন তোমার কথা। আসলে এই দেশে না আসলে অবশ্য বোঝা যায় না। আর এই দেশে ভাইয়ার ঘর যা কন যে ভুট্টা বাড়ি হয়েছে রে ভাই, অন্যরকম ভুট্টা বাড়ি। হ্যাঁ মানে আমার এই দেশে কি ভুট্টা লাগাইছে তার থেকে 6 গুণ ভুট্টা বাড়ি এই দেশে। মানে এত মানুষ ভুট্টা খায় এই দেশের মানুষ ভাইয়া রে, না ভুট্টা লাগাইছে মানুষে তো খায় নাকি, ভুট্টা ভাজি খায়, পুরি খায়, এত ভুট্টা লাগায়। তো যাই হোক, কৃষি উন্নয়ন করুক এটাই আমার চাই, কারণ কৃষকরা অনেক কষ্ট করে। কষ্ট না করলে আর অবশ্য কি কৃষকের ঘরে ভাত যেতে হয়, এই হচ্ছে একটা বিষয়। এমন একটা বাজার, তো অবশ্যই এই চলে আসলো। এটা হচ্ছে লালমনিরহাটের একটা জেলা আর কি। তা খুব ভালো লাগেছে, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, দৃশ্য খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ জায়গা। দুলাভাই কয়েছে জোরে টানেন না কেন, আর আমার তো জোরে টানিবার পাই না, তোমার গাড়ি বড় আমার গাড়ি কেন হয়েছে ছোট, এই কারণে যাবার পাইছি না, নাহলে তো তোমার কাঠে আগত চলে গেল, এই কারণে তো আমার কাটাইবার পাইছি না, ছোট গাড়ি কেন করে ওভারটেক করি, এই কারণে আমার ধীরে ধীরে যাইছি দুইজনে, তোমার মাঝতে আছেন। বুড়িমারি পাটগ্রামের রাস্তা, সামনত গেতে গেতে দেখা পাইনো কুড়িগ্রাম মঠেল মসজিদ, সুন্দর মসজিদ, আমার নীলফামারী জেলার যেরকম হয়েছে ওই রকম। এটা সাইনবোর্ড দিয়ে দিচ্ছে কুড়িগ্রাম বুড়িমারি, আর এমনি তো খালি নগুল দিয়ে দেখে দেয়, এই যে নগুল দিয়ে কি দেখে দেয় ভাবলে আমি এইটাই বোঝানো হয় না। গাছিয়ানা মানুষ কত বুদ্ধি ধরে যে মাথা বেড়ায়, কোনো ঠিক নেই, ঠিক আছে। তা ততক্ষণ পর্যন্ত আমার এগুলোর সাথে থাকুক, দেখা পাইবে খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য, ঠিক আছে। মোটামুটি খুব ভালো লাগি এই জায়গাটা, আজ থেকে অনেক বছর। পাটগ্রাম ঢুকিয়ে মোর একটা পুলিশ ভাইয়ের সাথে দেখা, মোর বাড়ির সাথে আর গাড়ি আর গাড়ি হয় দেখি মোক অবাক করে যায়, না 3 বিঘা থেকে ঘুরে আসি, আচ্ছা ঠিক আছে যা, সময় হয় না এইভাবে, কারণ একসাথে সবাই আসি তো এই কারণে সময় হয় না। এই যে যাইছি, তা দেখো, দেখতে থাকো, আমার সাথে থাকো, ঠিক আছে। এটা আছে আমার বাংলাদেশ বিজিবি ক্যাম্প, বিজিবি মানে সেই হিসাবে বোঝা যাচ্ছে বেশি দূর না, 3 বিঘা আর অল্প দূরের মধ্যেই। এই গাড়ি ক্যাম্পে 5 পেগে ঘুরেছে, বা 8 পেগে জায়গা থাকবে, আমি 5 পেগে ঘুরেছে, কাম দেখছেন ভাই, হে এর কোনো কথা, মাথাটা কেন খারাপ নয় কোন তো। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত জায়গা, 3 বিঘা। এটা ফির একটা জিনিস কয়া থাকো, মোবাইল কিন্তু সাবধান, মোবাইল নিয়ে আসলে ভিডিও করবেন না, কারণ এই বাংলাদেশ পর্যন্ত ভিডিও করতে পারবেন, পরে ইন্ডিয়ার কাছাকাছি গেলে আর ভিডিও করিবার দিবে না, যে সাইড রোডের রাস্তাটা আছে ওটা ভিডিও করি দেয় না। তো অবশ্যই এই পেশে যা বাকিটা দেখাইছি, সাথে থাকো। এই যে দেখছেন এই পেশে চলে আসিনো, ওই যে এটা পর্যন্ত দেখা যায় যেটা বাংলাদেশ, তারপরেটা আছে ইন্ডিয়া, আরো কিছু দেখাইছি। এই যে বাল্বটা দেখেছেন, ওই বাল্বটা হয়েছে ইন্ডিয়া, আর এই বাকিটা হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। তো সেই চা বাগান চলে যাই এখন ঘুরিবার। আমার সাথে 2জন সঙ্গী কিন্তু আগতে চলে এসে কোন পেশে গেছে খুঁজি পাইছি না, তো অবশ্য সেই চা বাগান আমরা চলে আসিনো, এখন ফোন দেওয়া হইবে, এখন এটাই আসিয়া ভাইয়া, এখন ফির মোবাইলের নেটওয়ার্ক পায় না, মানে নানা দিদি কিসাত কইনো, মোবাইলের নেট সহ বন্ধ, কাউকে কোনো খুঁজিবারও পাইছি না, অনেকক্ষণ চেষ্টা করার পর লাইনত পাইনো, খোঁজ নিনো কোটাই আছে, তোমার কাছে তোমরা এলা কয়েছে কয়েছে 6 কিলোমিটারও আছি, তোমাকে কইনো তোমার এটা আইসো, আমার এটা আসি, তারপর আর আমার ওটা ব্যাগ হয়ে যাবো না, ততক্ষণে আমার সেলফি তোলা তুলি, মানে বিভিন্ন ধরনের আর কি কাজ সারি ফেলাইলো, এখন মডেল, ভাই কয়েছে সেলফি তোলো, সেলফি তুলি নিলো সুন্দরভাবে, তারপরে ও বেশ নায়কের ঘর রেডি হয়েছে মোবাইল নিয়ে, মানে এই সার কিন্তু মোবাইল নিয়ে খুব টেনশনত পড়ে গেছে, কারণ ওনার মোবাইলে কিন্তু মানে এয়ারটেল সিম হয়ে গেছে, গ্রামীণ সিম এয়ারটেল হয়ে গেছে, ওইটাই ওনার মাথা খারাপ, উনি কি আবার ছবি তুলেছে মহা স্টাইলে, মানে চলচ্চিত্র জগৎ মনে হয় সাজ নিবে এরকম মনে হয়েছে। অনেক সেলফি টেলফি তোলার পরে আবার ফোন আসিল, কাছে কোটে আছেন বলে আমার চা বাগানত আসছি, ঠিক আছে। পরে ফির আমার আগে গেইনো, পরে ফির আমার একটা ইন্টারভিউ নিল, কেন শোনো সেটা হইলো আজকে আমরা আসছি, এটা জায়গার নাম কি, অঙ্গরপোদা আসিয়া, এখানে একটা যাই হোক, এখানে একটা চা বাগান আছে, এই যে এই ভুট্টা বাড়িটার পরে একটা চা বাগান, ওখান থেকে ঘুরে এসেছিলাম, ওখানকারও ভিডিও আছে, তার সাথে সাথে 2টা ভাই আমাদের মিস্টেক হয়ে গেছিলো, তারা এখনই আমাদের সাথে জয়েন হলো, এই যে 2জন,
তা এখন এদের কাছে এখন আমি শুনতে চাইবো এরা কোথায় কোথায় ঘুরলো এই দুইজন, তারপর বাকিটা আমাদের সিরিয়াল। ভাই আপনি? জি আমরা তো অঙ্গরপাতা ওই সাইনবোর্ডের ওখানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওইখান দিয়ে আবার এখানে চা বাগান ঘুরলাম। 600 ফিট। 600 ফিট ওখানে। এই যে কালামানিক ভাই আপনি? ওইখানে আমি গেলাম, যাওয়ার পর অঙ্গরপোতা যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডের ওখানে একটা বাড়ি আছে, বাড়িটা দেখতে খুব সুন্দর। বাড়িটা আচ্ছা। গেলাম, বাড়িটা দেখতেও খুব সুন্দর। আচ্ছা যাই হোক, ভাই আপনি আসিয়া কি মানে মনটা কিরকম হইলো আজকে? না, মন খুব উৎফুল্ল, খুবই সুন্দর লাগলো। ইন্ডিয়ার পরিবেশ, ইন্ডিয়ার করিডোর থেকে আসে, ইন্ডিয়ান পরিবেশটা দেখেও খুব সুন্দর লাগলো। এখান থেকে ইন্ডিয়ার অনেক কালচার দেখা যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাইলে এখন আমরা চলে যাব শেষ পর্যায়ে, আপনারা দুইজন। অল এভরিথিং বেস্ট। আচ্ছা ভাই, আপনার একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা একটু আরেকবার বলবেন? ও প্রবলেমটা হচ্ছে আমার জিপি সিম, হ্যাঁ এখন দেখি এয়ারটেল হয়ে আছে। হ্যাঁ, এয়ারটেল হয়ে গেছে। তার মানে এই লোক মনে হয় এয়ারটেল সিম আপনার অদল বদল করছে, কারণ এনার মধ্যে একটু এরকম দেখা যাচ্ছে। আসলে ভাই যেটা আপনারা ভাবতেছেন সেটা না, আসলে আমরা যা বড় ভাইরা বলছে এটাই ঠিক। আমরা ইন্ডিয়া এসে অনেক কিছু দেখতে পাইছি, আর এখানে কিন্তু অনেক রকম বাড়ি দেখা যাচ্ছে। এটা আসলে আপনারা মনে করবেন যে ইন্ডিয়া, কিন্তু না, এটা বাংলাদেশ। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কিছুক্ষণ আগে একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে ওই যে মুরগির দুধ বলে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝিয়েছি, একটু ভাঙিয়ে মুরগির দিবেন? দুধ বাংলাদেশ ছাড়া ভাই ইন্ডিয়া পাওয়া যায় না। আসলে আপনারা ইন্ডিয়ায় খুঁজেও পাবেন না। আমাদের নীলফামারীতে একমাত্র নীলফামারীতেই পাওয়া যায়, মুরগির দুধ পাওয়া যায়। আচ্ছা, মুরগির দুধের টেস্টটা কেমন? ঝাল না মিষ্টি? না, মুরগির দুধ আসলে না খাইলে তো এটা বোঝা যাচ্ছে না, আপনারা খেয়ে তারপরে বুঝবেন। তাহলে এখন যে আপনারা যে ভিডিওটা দেখবে তাদেরকে কি আপনি দাওয়াত করবেন না? অবশ্যই 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 আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নীলফামারীতে। হ্যাঁ, মুরগি দুধের জন্য, খাওয়ানোর জন্য আমরা ইনভাইট করলাম, আপনারা সবাই চলে আসবেন বড় মাঠে। তাহলে এখন আমরা রওনা দেবো নাকি? হ্যাঁ, আমরা এখন রওনা দেবো। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাইছি সেই 600 ফিট অঙ্গর পোতা। হ্যাঁ, সেই জায়গাটা ঘোরা হয় না আমার, দুলাভাইয়ের ঘর ঘুরছে, আমার কিন্তু ঘুরি নাই। এই দুইজন ভুল করে বেশি গাড়ি ঢুকিয়ে দিচ্ছিল। তো অবশ্যই এখানেও কিন্তু ওইভাবে নিষিদ্ধ, মোবাইল আর কি বাইর করা যাবে না। অবশ্যই সেইভাবে আর কি বেড়াইনো আমার অবসর আসি নামিনো অনেক দেখেছি আমার বাংলাদেশে ভারী করে গার্ড দিয়ে আছে। খুব সুন্দর লাগলো জায়গাটা, আসলে খুব ভালো জায়গা, দেখার মতন সৌন্দর্য, অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু। তারপরে এই যে এটা হচ্ছে পিলার, ওই পেশাটা হচ্ছে ইন্ডিয়া, ওই পেশাটা বাংলাদেশ, মানে পিলার ওই পার এই পার, ঠিক আছে, মাটি একই, কোনো সমস্যা নেই। এই যে বিজিবির ভারী করে গার্ড দিয়েছে, অনেক কিছু বুঝাইলো। ভাই একটু দ্রুত দেখা করে মানে ঘুরি টুরি আইসো, ছবি টুরি তুলে আইসো, বেশি সময় নেন না। যা ভারী করে অসংখ্য ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য। অবশ্যই আমার গ্রুপটা আর কি সবাই মিলে হাঁটি গেল, হাঁটি যাওয়া একটু বর্ডার, মানে এক কথা কি বর্ডার আর কি, মানে ইন্ডিয়ার ভিতরেতে একটু বলা চলে। ছবি টবি তুললো আর কি, সবাই হাঁটি যাইছি। এখন হাঁটার স্টাইল দেখলে মানে 6 মাসের গর্ভবতীর অবস্থা আমার, জোরে হাঁটিবে না, দূরে রাস্তা আছে, আবার কি ব্যাগ হয়ে যাওয়ার লাগবে। আমার যেন করে হাঁটেছে, সামনের দিকে তো আরো গাভিন, মাঝে তো আরো গাভিন, পিছনের দুইজন তো মনে করেন একবারে নাই। এই যে চা বাগান, এই চা বাগান আসিয়া ছবি তুললো, অনেক ছবি তুললো হয়। এটাই কিন্তু হয়েছে ইন্ডিয়া, ইন্ডিয়া কেমন লাগে বর্ডার আর কি বলা চলে। ওটা তুই ব্যাগ হয়ে আসিয়া তারপরে ওই যে অঙ্গর পোতা 0 পয়েন্টে ছবি তুললো, তারপরে একটু ইন্টারভিউ নেই। দুলাভাই থেকে শুরু হইবে। দুলাভাই বলেন কেমন লাগতেছে? যে মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, তারপর আপনি ইন্ডিয়ার আমরা ইন্ডিয়ার চা বাগান দেখলাম, বিজেপি বিএসএফ এর সাথে মোটামুটি দেখা হলো, কথা হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি খুশি আছেন তাইলে এইটা আমাদের সাথে আসিয়া? আপনি? আমরা ওই দুলাভাই যেটা বললো ওইটাই সহমত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিওর ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা অঙ্গরপাতা মনে করেন যে এটা কি 0 পয়েন্ট, অঙ্গরপাতা 0 পয়েন্ট। আচ্ছা, ইন্ডিয়ার শেষ, বাংলাদেশের শেষ সীমানা। অবশেষ ওখান থেকে ব্যাগ হয়ে আসিয়া আবার পাটগ্রামের উপর দিয়ে আবার ঢুকি গেল বুড়িমারি। আসছি যেহেতু বুড়িমারিটাও দেখি যাই, বুড়িমারি স্তর বন্দর। তারপরে পাথর যেভাবে নিয়ে আসে, পাথর কিভাবে কাটে সেটাও দেখার জন্য চলে আসিল। সাইনবোর্ডে দেওয়া আছে বুড়িমারি 10 কিলোমিটার এখান থেকে। অবশ্যই আসিয়ে দেখো ভাইয়ার ঘর হচ্ছে বড় বড় পাথর দেয়, একটা পাথর মনে মাথার তুলে অবস্থা খারাপ। সারা বাংলাদেশ এখান থেকে পাথর সার্ভিস দেয় আর কি। আমার এই বুড়িমারি পাটগ্রাম পাথর সার্ভিস হয়। অবশ্যই খুব ভালো লাগে বুড়িমারি স্তর বন্দর।
হ্যাঁ, খালি পাথর আর পাথর। অনেক মানুষ এখানে কর্মস্থান হয়েছে, অনেক মানুষ এখান থেকে আয় ইনকাম করে। খুব ভালো জায়গা। তা চলে আসলো সেই মোটামুটি ধন্যবাদ জানাইছে কোন রাখি অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগিল। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আগামী দিনে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর অবশ্যই পেজটাতে এখন পর্যন্ত লাইক ফলো যা যায় দিয়ে রাখেন, অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। বুড়িমারি স্থলবন্দর থেকে সবাইকে স্বাগতম ও সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আর বুড়িমারি মানুষ, পাটগ্রাম, লালমনিরহাটের মানুষ যা যায় মোর ভিডিও দেখি থাকেন সাদ্দাম ভাইজান, আর এটা আছে সাদ্দাম ভাই 2। অবশ্যই পেজটা ফলো লাইক দিয়ে রাখবেন।